ছুটির টাইম আমরা ফোন দিই, তারপরে স্যারে ফোন দিয়েছি যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আমরা বলছি কিসের অসুস্থ, ওই শ্বাসকষ্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন, আমরা হসপিটাল ভর্তি করছি। এটা শুনে আমরা এই হসপিটালে আসলাম। ও আর কি নিয়ে এসে রুগী নিয়ে আসার পর ওর ওই সিমটম একই সিমটম আর কি হয়েছে। এবং অবস্থাতেই দেখেন আপনারা ডাক্তার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আপনার বলে আনি আর গেলে তারা বলে যে পুলিশ থেকে দায়িত্ব সমগ্র তাদের কোনো ভূমিকা তোমরা দেখতে পাচ্ছি। আমার মেয়ের নাম হুমায়রা মিম, ওই কোচিংয়ে পড়ে। ওর বান্ধবীরা অসুস্থ হওয়ার পরে আমাকে ফোন দেয়, আমি ওকে ফোন দিই। মানে ওর ক্লাস কোচিং ছুটি হলে 9টার সময় 9টা বাজবে। আমি ফোন দেওয়ার পরে বলছে যে ওর স্যারে বললো যে মেয়েরা অসুস্থ পড়ছে, মিম সুস্থ আছে, তো ওরে নিয়ে হাসপাতাল আসছে, ঠিক আছে। এরপর ও সুস্থ ছিল, তারপর ও ট্রিটমেন্ট নিতে যেয়ে ও অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিন বিকালে সন্ধ্যার আগে আগে কোচিংয়ে যায়। এখন আমি তো ভালো মতো কিছু জানি না, সব বাচ্চা অসুস্থই পড়ছে। তো ভাই তাতে আসেন 5 জন অসুস্থই পড়ছে, শ্বাস বাড়ছে। এই আমি দ্রুত ওনার কোচিং সেন্টার যাই দিয়ে সব বাচ্চাকে অটো ভরছে, এই অটো তারাই মানে হাসপাতালে নিয়ে দিয়েছে তারাই। এবং আমি যে আমার মেয়ে হাসপাতালে নিয়ে আসছি, আগে গাইয়ে আমি তাতে অক্সিজেন পাইছি। আমার মেয়ে আমি নিয়ন্ত্রণ মোটামুটি করছি, সারাগুলো কথা বললে সারা চিকিৎসা দিচ্ছি, ইনজেকশন দিয়েছি, মাস্ক যা লাগছে আমি যা করি সারা সবই দিচ্ছি। ঘরের পর তো বাচ্চাই পুষে গেছে, আমি তোকে জিজ্ঞাসা করি একবার এই চোখে ফোন গেছে ভাই ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, 60 বাড়ি গেছে, হাসপাতাল নিয়ে গেছে, ভর্তি করছে। এই আমি আইয়ে দেখি যে ভাইয়ের লাফালাফি করছে, এরপরে ডাক্তার আসলে এবার মুখে এখন প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্টের আসল কারণ আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তাদের, কারণ এরকম হঠাৎ করে শ্বাসকষ্ট যে সব কারণে হয় এই বয়সে সেরকম অ্যাজমা বা তার কোনো এরকম হিস্ট্রি দেয় না। আর যেটা আমরা প্রাথমিকভাবে যেটা মনে করতেছি, অনেক সময় কোনো একটা শুনে বা কোনো কিছুর কারণে আতঙ্কিত হয়, অনেক সময় এরকম কিছু সিমটম হয়, আমরা সাধারণত এরকম কিছু রোগী পাই। বাট একসাথে এতগুলি বাচ্চা এরকম হওয়াটা একটু আনইউজুয়াল। সো এখনই আমরা এটাকে মানে প্রকৃত আসলে কি কারণ সেটা একটু সময় সাপেক্ষ, তাদেরকে আমরা এমার্জেন্সি ভাবে তাদের শ্বাসকষ্ট নিরাময়ের জন্য অক্সিজেন দেওয়া, তারপরে স্যালাইন দেওয়া, কিছু ঘুমের একটা ওষুধ দিয়ে তাদেরকে সেটেল করা, এটা আমরা চেষ্টা করছি। 3-4টা বাচ্চা একটু সিমটম কিছুটা কমছে, কিন্তু এখনো পুরোপুরি হয় না। তাদের রোগীর লোকজনও একটু আতঙ্কিত, এই জন্য তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য আমরা চাচ্ছি পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠাচ্ছি। আর বাকিরা আগের থেকে কিছুটা উন্নত, আমি মানে আগের থেকে কিছুটা তাদের সিমটম কমেছে, যেটা এই কিছুক্ষণ আগেও আমি দেখেছি। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি।